হ্যাসলিশন বিলকমেন আলো, সকলকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের নতুন আরেকটি গ্রামার ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে প্লেনবারে ভার্বেন নিয়ে প্র্যাকটিস করেছিলাম। আমরা বেশ কিছু প্লেনবারে ভার্বেন দেখেছি লাস্ট ক্লাসে, এবং আরো কিছু প্লেনবারে ভার্বেন আমাদের বাকি রয়ে গিয়েছিল। আজকে সেসব দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। তো ফার্স্টে আমরা একটা ভার্ব দেখি, সেটা হচ্ছে স্টেলেন। স্টেলেন মানে হচ্ছে টু প্লেস বা কোনো কিছু রাখা। স্টেলেনের আগে যখন আমরা ফর এই প্রিফিক্সটা যুক্ত করব, তখন মানেটা দাঁড়াবে টু ইন্ট্রোডিউস। ফরটা হচ্ছে আমাদের ভার্ব পার্ট 1, আর স্টেলেনটা হচ্ছে ভার্ব পার্ট 2। তাহলে আমরা যখন সেন্টেন্স গঠিত করব, যেমন একটা সেন্টেন্স এখানে লেখা আছে, আপনি পরিচয় দিন। তাহলে আপনি মানে হচ্ছে জি, এরপর আমাদের ভার্ব পার্ট 2টা আসলো সেকেন্ড পজিশনে, এবং লাস্টে চলে গেল ভার্বের পার্ট 1। ভার্বটা সেপারেট হয়ে গেল, তাই এটাকে বলা হয় সেপারেবল ভার্ব। ফার্স্ট স্টেলেন দিয়ে আপনি একটা সেন্টেন্স বলার চেষ্টা করুন তো। স্টেলেন হচ্ছে প্লেস আর ফোর্থ স্টেলেন হচ্ছে ইন্ট্রোডিউস। হ্যাঁ, ফার্স্ট স্টেলেন টু ইন্ট্রোডিউস। ইশ স্টেলা হ্যাঁ, স্টেলে স্টেলে ফর, এসে স্টেলে মিশ ফর। মিশটা হচ্ছে কেন এসেছে? এটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনোমেনের কারণে। এটা হচ্ছে আমাদের এ টু তে যখন পড়বেন তখন দেখতে পারবেন। তো আমি নিজেকে নিজে ইন্ট্রোডিউস করতেছি, তার মানে ইস স্টেলে মিশ ফর। আচ্ছা, এরপরে আমরা প্রসিড করি। এরপরে ওয়েট, এই ওয়েট প্রিফিক্সটার নিজস্ব একটা মানে আছে। ওয়েট প্রিফিক্সটার মানে হচ্ছে অ্যাওয়ে, দূরে বোঝানো। তো আমি যদি বলি ওয়েট ফারেন, নর্মালি ফারেন মানে কি? টু ড্রাইভ। যখন ওয়েট ফারেনটা ইউজ করব, তখন মানে দাঁড়াবে টু ড্রাইভ অ্যাওয়ে, দূরে কোথাও যাওয়া, দূরে কোথাও ড্রাইভ করা। ওয়েট ভার্ফেন, এটা মানে হচ্ছে টু থ্রো অ্যাওয়ে। ভার্ফেন মানে হচ্ছে টু থ্রো, কিছু ছুড়ে দেওয়া। আর ওয়েট ভার্ফেন মানে টু থ্রো অ্যাওয়ে। এখন আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন আমি যদি লিখি আমি আগামীকাল দূরে কোথাও যাব, তার মানে দূরে কোথাও যাব, তাহলে ড্রাইভ করে যাব যদি বুঝাই, তাহলে কি হবে? ইস পারে মর্গেন ওয়েগ। আমি আগামীকাল, এই জন্য মর্গেন, এবং ফারেটা আমাদের ভার্ব পার্ট 2, তাই এটা সেকেন্ড পজিশনে বসেছে। আর আমাদের ভার্বের পার্ট 1 যেটা ওয়েট, সেটা আমাদের ফার্স্ট পজিশনে বসেছে। তাহলে কি হলো? ইস ফারে মর্গেন ওয়েগ। এটা বুঝতে পেরেছেন? ওয়েট মানে হচ্ছে টু অ্যাওয়ে, মানে এই প্রিফিক্সটারই নিজস্ব একটা মিনিং আছে, সেটা মানে হচ্ছে অ্যাওয়ে। তো যখন ওয়েট ফারেন হচ্ছে টু ড্রাইভ অ্যাওয়ে, ফারেন মানে টু ড্রাইভ। যদি ওয়েট ভার্ফেন বলি, ভার্ফেন মানে হচ্ছে টু থ্রো, কিছু ছুঁড়ে ফেলা। তো যদি ওয়েট ভার্ফেন বলি, তার মানে দূরে কিছু ছুঁড়ে ফেলা, ওয়েট ভার্ফেন। আচ্ছা, তাহলে ওয়েট, এই দুইটার একটা দিয়ে একটা সেন্টেন্স বলার চেষ্টা করুন, ওয়েট ফারেন বা ওয়েট ভার্ফেন দিয়ে। ভার্ফেন মানে হচ্ছে দূরে ছুঁড়ে ফেলা, তাই তো? হ্যাঁ, তাহলে এর এর, ভার্ফেট। আমরা ধরেন এখন জানি না যে ভার্ফেনের কনজুগেশনটা কি, তাহলে আমরা রিভার্স হতে চলে গেলাম, দেন এখানে সার্চ দিব, যেমন পুরোটাই লিখলাম ভার্ফেন, ওয়েট ভার্ফেন। এখন এটা সার্চ দিব। ওকে, তাহলে এই যে দেখেন, ইসের জন্য ভার্ফে, ইস ভার্ফে ওয়েট লাস্টে বসে যাবে। ডু এর জন্য ভিরস্ট, ওয়েট। এয়ার জিএস এর জন্য তাহলে কি হবে? ভিরস্ট। এটা ই হয়ে যাবে। এটা তাহলে কি? এটা একটা ইরেগুলার ভার্ব, সেজন্য কি এটা ই হয়ে যাচ্ছে। আপনি যেহেতু এয়ার বলেছেন, তাহলে এটা কি হবে? ওয়েফট, এয়ার ওয়েফট। এয়ার ভেভ সে এয়ার ভেভ সে বলটা দূরে ছুঁড়ে মারল। তাহলে এয়ার ওয়েফট দেয়ার, দেয়ার বল ভেভ। ওয়েট। হ্যাঁ, সে বলটা দূরে ছুঁড়ে মারলো। ওকে, এটা বুঝতে পেরেছেন? হুম হুম। আচ্ছা, এরপর আমরা তাহলে নেক্সটটা দেখি। নেক্সট হচ্ছে আমাদের ভাইটার। ভাইটার মানে হচ্ছে, এটারও একটা নিজস্ব মিনিং রয়েছে এই প্রিফিক্সটার, টু কন্টিনিউ। তা আমি যদি বলি ভাইটার মাখেন, মানে হচ্ছে টু কন্টিনিউ ডুইং, বা কোনো কিছু করা, মানে এই তো। করতে থাকবো এরকম। হুম ধরেন আমি বললাম আমি আগামীকাল বইটা পড়তে থাকবো, তার মানে কি? আজকে আমি বইটা পড়লাম এবং নেক্সট দিনও কি আমি ওটা কন্টিনিউ করব, হুম এরকম। তো ভাইটার মাখেন মানে কোনো কিছু কন্টিনিউ করা। ভাইটার জুকেন, জুকেন মানে হচ্ছে টু সার্চ। তো এর আগে যখন ভাইটার যোগ করব, টু কন্টিনিউ সার্চিং, কোনো কিছু খুঁজতে থাকা। হুম ভাইটার লেজেন মানে হচ্ছে টু কন্টিনিউ রিডিং।
কোনো কিছু পড়তে থাকা। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি। যেমন এখানে লেখা আছে, আমি বাসা খুঁজতে থাকবো। তার মানে কি? ধরেন আমি বাসা পাচ্ছি না, আমি এই হুম মাসটা বাসা খুঁজতে থাকবো, আমি যদি এরকম বলি তাহলে এটা কি হবে? ich খুঁজতে থাকা হচ্ছে জুখেন, হুম তাহলে হবে ইস জুখে আইন হাউস বাইটার। আরেকটা সেন্টেন্স দেখি, যেমন আমি বলেছিলাম একটু আগে, আমি আগামীকাল বইটি আবার পড়বো। তাহলে এটা কিভাবে লিখবো? ইস লেজে মর্গেন দাস বুক বাইটার, আমি আগামীকাল বইটি পড়তে থাকবো। এখানে লেজে হলো কেন? লেজেন মানে কি? টু রিড। হুম আর ভাইটাল লেজেন মানে টু কন্টিনিউ রিডিং। হুম হুম তো ইসের জন্য কনজুগেট হয়ে ইস হুম লেজে। বুঝতে হুম, পেরেছেন? হুম। তাহলে ইস আগামীকালের জন্য কোনো পরিবর্তন হবে না, না মানে আমরা যেরকম আগামী, আগামীকাল উইল টুইল ইউজ করি, বাট হিয়ার ওইটা হচ্ছে ফিউচার। আমরা হচ্ছে প্রেজেন্ট দিয়ে ফিউচারও বুঝাতে পারি, প্রেজেন্টও বুঝাতে হ্যাঁ পারি। হ্যাঁ 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 ওইটা হ্যাঁ যখন আমরা ফিউচার পড়বো তখন যেটা হচ্ছে হবে। হ্যাঁ বার্ডেন হ্যাঁ। ইউজ করতে হবে। আচ্ছা, মানে আমি এটা বললেও হবে? হ্যাঁ, এটা বললেও হবে, আমরা প্রেজেন্ট দিয়ে দুটোই বুঝাতে পারি। দুটোই বলতে পারি। হুম হ্যাঁ, হুম। তাহলে আর আগামীকাল ইংলিশের যেহেতু মতো। বলেছি মর্গেনটা এসেছে, হ্যাঁ। ইস লেজে মর্গেন দাস বুক ভাইটার, আমি কালকে বইটি পড়তে থাকবো। হুম। আচ্ছা, তাহলে এখানে তিনটা ভার্ব লেখা আছে, ভাইটার মাখেন, ভাইটার জুখেন, ভাইটার লেজেন। এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি একটা সেন্টেন্স বলা ট্রাই করুন। আমি এই ক্লাসটা করতে থাকবো। তাহলে তাহলে হবে ইস মা খেয়ে, ইস মাখে। আপনি বলেছিলেন কতবার আমি ক্লাস দিয়ে বলি, তাও ভুলে যাই লেকচারটাকে কেন। দি ক্লাসেও বলা যায়, ক্লাসটাকে দি ক্লাসে, অথবা লেকচারটাকে বলা হয় হচ্ছে দি উনটারিস্ট। উনটারিশ উনটারিশ। উনটারিস্ট দি বাই। উনত্রিশ বাইটার। জি, আমি লেকচারটি কি করতে থাকবো, হুম। বা আমি হোমওয়ার্কটি করতে থাকবো, তাহলে এটা কি হবে? ইস আর ওকে ইস মাকে কে, ইস মাকে হোমওয়ার্ক কি? আন্তবকেন। দি হাউস অফ গ্রাবে। আনভোট মানে হচ্ছে অ্যান্সার আপু, আনভোট। আন্ত হ্যাঁ, আনভোট মানে হচ্ছে অ্যান্সার, আর হাউস অফ গ্রাবে মানে হচ্ছে হোমওয়ার্ক। হাউস অফ গার্ড। হুম। হ্যাঁ, ইস মাকে দি হবে স্মল লেটার, দি হাউস অফ গ্রাবে ভাইটার, আমি হোমওয়ার্কটি করতে থাকবো। আচ্ছা, তাহলে ভাইটারটা দিয়ে ক্লিয়ার হয়ে গেল, ভাইটার প্রিফিক্সটা দিয়ে আমাদের সেন্টেন্সটা। ম্যাম অ্যাসাইনমেন্ট হলে কি হবে? অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আউফ ট্রাক, আইন ট্রাক মানে হচ্ছে এন্ট্রি। ম্যাম এটা আমরা কি পড়েছিলাম নাকি কাল আগেরটা? না না, এটা তো ভার্ব পড়েছিলাম, আর এগুলো হচ্ছে নোমেন না, আউফ ট্রাক, ও আইন ওখানে ট্রাক। একটা এন্ট্রি ছিল না, স্টাইগেনের ওইটা হচ্ছে আইনস্টাইগেন। আইনস্টাইগেন মানে হচ্ছে টু টু এন্টার, এন্টার। এরকম। বাই ট্রাক, বাই ট্রাক মানে হচ্ছে কন্ট্রিবিউশন। বুঝতে পেরেছেন এইটুক পর্যন্ত? হুম আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা পড়েছি না, আগামীকাল পর্যন্ত আমরা বইটি পড়বো। ওকে, কমেন্ট মানে আমরা কি জানি? টু কাম। এখন কমেন্টের আগে যখন সুরেশটা যুক্ত হচ্ছে, এটা দিয়ে কোনো কিছু মোকাবেলা করা বোঝায়, বা কোনো কিছু মোকাবেলা করা বা হ্যান্ডেল করা, ম্যানেজ করা, এরকম কোনো কিছু বোঝায়। যেমন এখানে একটা এক্সাম্পল লেখা আছে, আমি কাজটি সামলাতে পারবো, তার মানে কি? আই ক্যান ম্যানেজ দি ওয়ার্ক, এরকম বোঝাচ্ছে না? তাহলে আমি কি বললাম এখানে, যে আই ক্যান ম্যানেজ দি ওয়ার্ক। ক্যান মানে কি? একটা মডেল ভার্ব আসতেছে না? ক্যান হচ্ছে জার্মানির জন্য কোইনেন মডেল ভার্বটা। তাহলে আমি যেহেতু, তাহলে ইসের জন্য কান, ইস কান দি আরবাইট সুরেশ কমেন, আমি কাজটি ম্যানেজ করতে পারবো। হুম। আরেকটা সেন্টেন্স আপনারা বলার চেষ্টা করুন। আমি এই মাসের বাসা ভাড়া হ্যাঁ ম্যানেজ করতে পারবো। হুম, তাহলে বাসা ভাড়া করা হচ্ছে মিটেন। ওকে, ইসমিতে। হ্যাঁ, মিট না, মিটে না। মিটেন মানে হচ্ছে বাসা ভাড়া দেওয়া। এখানে কিন্তু যদি আমি মিটেন বলি, তার মানে কিন্তু এটা হচ্ছে গিয়ে মেইন ভার্বটা কিন্তু মিটেনই এসে যাচ্ছে না? মিটে মিটে বললাম, MIETE না, আপনি ইসমিতে। যখন মিটে ও বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো ও মেইন ভার্ব হয়ে ইসকান যাচ্ছে। ইসকান। হ্যাঁ, ইস কান আহ, মিটে, মিটে মিটে সুরেত কমেন। সুরেশ কমে, আমি সুরেশ। বাসা ভাড়াটি ম্যানেজ করতে পারবো। মিটেন মানে হচ্ছে এই যে দেখেন, টু রেন্ট। ওকে, আর হচ্ছে যদি আমরা শুধু রেন্ট বলি, নোমেন, তাহলে হচ্ছে মিটে।
এটা হচ্ছে রেন্ট, বাসা ভাড়া। আচ্ছা, এরপর একটা সেন্টেন্স করুন। ধরেন আমি হচ্ছে গিয়ে প্রবলেমটি ম্যানেজ করতে পারবো, আমি অফিসের কাজটি ম্যানেজ করতে পারবো। Ich kann die Ich kann Arbeit, Arbeit die Arbeit Sus- zurecht, zurecht kommen. হ্যাঁ, এখানে টে হবে, আমি টে দিইনি, সুরেশ কম। ওকে, আচ্ছা, এরপরটা হচ্ছে সুরুট। এই প্রিফিক্সটা দ্বারা ফিরে বোঝানো হয়। তা আমরা যখন কমেনের আগে সুরুট বসাবো তখন মানে বোঝাবে হচ্ছে ফিরে আসা। যদি বলি সুরুট গেহেন মানে ফিরে যাওয়া। হ্যাঁ, এখন একটা সেন্টেন্স দেখি, যেমন আমি আগামীকাল ফিরে আসব, তাহলে এটা কি হবে? ইস কমে মর্গেন সুরুট, আমি আগামীকাল ফিরে আসব। এখন আমি যদি বলি আমি আগামীকাল ফিরে যাব, তাহলে কি হবে? ইস যাবো, তাহলে ich komme morgen. যাব, যাব মানে কি গেহে না, তাহলে ইস গেহে, Ich gehe ইস গেহে morgen মর্গেন সুরুট। ফিরে আসা। সে স্কুল থেকে ফিরে আসলো, হ্যাঁ, তাহলে কি হবে? এর 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 কম এর কম, দেয়ার কোথা থেকে আসবে? স্কুল দেয়ার থেকে, তাহলে ফন। দেয়ার শুন হ্যাঁ, এটা ও ফন, ফোন। ফনটার প্রিপোজিশনের কারণে বসেছে, যেহেতু ফ্রম বললাম না, ফ্রম স্কুল, তাই আচ্ছা আচ্ছা, ফন এসেছে। ফোন ফন, শুলে ফন শুলে, ফন দেয়ার দেয়ার শুলে। শুলে। শুলের আর্টিকেল কিন্তু দি, কিন্তু ফনের জন্য এটা দেয়ার শুলে হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, যখন পড়াবো তখন বুঝতে পারবেন কেন দিটা দেয়ার হয়ে গেল। আচ্ছা, ফন দেয়ার শুলে সুরেক। শুল। আমি আমার মাতৃভূমিতে ফিরে আসব। হ্যাঁ, ফিরে আসবো কমেন, তাহলে কি হবে? আমি ইস ইস কমে ইস কমে মাইন মাইন কান মাইনল্যান্ড মাইনল্যান্ড শুরু। সুরেক। হ্যাঁ, আমি আমার দেশে ফিরে আসবো, এটা বোঝালো। হুম হুম হুম। যদি মাতৃভূমি বলেন তাহলে হবে হাইমাটল্যান্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে লাস্ট যেটা সুজামেন। সুজামেন মানে হচ্ছে টুগেদার। তা এখন যখন সুজামেন ফার্স্ট বলতেছি, তখন বোঝাচ্ছে হচ্ছে কিছু কম্বাইন করা বা সামারাইজ করা। যদি আমরা বলি যে আমরা এই লেখাটাকে সামারাইজ করে লিখো, এটা বলতে পারি না? হুম তো ওইসব ক্ষেত্রে সুজামেন ফার্স্টটা ইউজ হয়। তা আমি এখন বলতেছি কি, আমি কোর্সটাকে ধরেন অনেক বড় একটা কোর্স, আমি এটাকে সামারাইজ করতে চাচ্ছি, তাহলে এটা কি লিখবো? ইস ফার্স্টে দেন কোর্স সুজামেন, আমি কোর্সটাকে সামারাইজ করব, হুম বুঝছেন? হুম আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমরা এখন কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখি। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে নর্মাল সেন্টেন্স বা আউটসাইডার্স এর জন্য সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম, মডাল ভার্বের জন্য সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম, যখন ট্রেন বারে ভার্বেন আমরা ইউজ করব। বাকি দুইটা সেন্টেন্স স্ট্রাকচার আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে ভে ফ্রাগে আর ইয়ানাইন ফ্রাগে। তো আজকের ক্লাসে আমরা ভে ফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবো। তো ভে ফ্রাগের জন্য আমাদের ফার্স্ট পজিশনে কি ফ্রাগে বোর্ডটা বসে সবসময়, এবং সেকেন্ড পজিশনে মেইন ভার্বটা বসে। এখন যখন আমরা ভার্বটাকে কি টেন বারে ভার্বেনের জন্য দুইটা পার্টে ভাগ করে নিই, তাহলে সেকেন্ড পজিশনে ভার্বের পার্ট টুটা বসবে, এবং এরপরে আসবে আমাদের সাবজেক্ট, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন, এবং লাস্ট পজিশনে ভার্বের পার্ট ওয়ানটা যাবে। সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? নর্মাল সেন্টেন্সে যখন ভার্বটা কি সেকেন্ড পজিশনে থাকে, এখন কি হবে? জাস্ট নর্মাল ওই যে আউটসাইডার্স এর মতোই, ভার্বের পার্ট টুটা সেকেন্ড পজিশনে বসতেছে এবং পার্ট ওয়ানটা লাস্ট পজিশনে চলে যাবে। এটাই ডিফারেন্স হবে, আর কোনো ডিফারেন্স নেই। এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে, তাহলে আরো সহজ হবে। যেমন এখানে একটা নর্মাল সেন্টেন্স লেখা আছে যে দেয়ার সুড কমড উম ড্রাই ওর আন, তার মানে কি ট্রেনটি 3টা বাজে পৌঁছাবে, আনকমন থেকে এসেছে। তো এখন আমি যদি এরকম কোশ্চেন করি যে ট্রেনটি কখন পৌঁছাবে, তাহলে কখন মানে কি ভান, ভান এবং ভার্বের সেকেন্ড পার্টটা সেকেন্ড পজিশনে বসাচ্ছি। ভান কমড দেয়ার সুট সাবজেক্ট, এরপরে কি সাবজেক্ট আসার কথা ছিল না? দেয়ার সুট
এখন আমাদের এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই, তাহলে কোনো অবজেক্ট থাকবে না, এবং ভার্বের পার্ট ওয়ানটা লাস্ট পজিশনে বসে গেল। ওয়ান কমড দেয়ার সুট আন, ট্রেনটি কখন পৌঁছাবে? ম্যাম এটাই তো কমন ছিল তাই না আমাদের? হ্যাঁ, হ্যাঁ, জাস্ট এটাই তো আমাদের এমনি জেনারেল মডেল ভার্বেও আমরা এইভাবেই না, দেখেছি এটা। মডেল ভার্বে তো একদম লাস্ট পজিশনে কি সব একসাথে বসে যাচ্ছিল না? যেমন একটা মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স এখানে করলেন যে এই যে কান, কোইনেন মডেল ভার্বের জন্য কি পুরাটা পার্ট ওয়ান প্লাস পার্ট টু একসাথে বসে গেল না? না না, আমি এটার কথা বলছি না, মানে আমাদের নর্মাল সেন্টেন্সে। নর্মাল সেন্টেন্সে যখন এই WH কোশ্চেন্স গুলো হয় তখন মডেল ভার্বের যেভাবে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এখানেও সেটাই ফলো করা হবে। হ্যাঁ, তখন মডেল ভার্বের সেন্টেন্স স্ট্রাকচারটা কি হতো, ধরেন আহ ধরেন আমি বলি আমি কখন আসতে পারবো, তাই না? তাহলে কি হবে, ওয়ান কান ইস, তাহলে কখন পৌঁছাতে পারবো যদি বলি ওয়ান কান ইস আনকমেন, আমি কখন পৌঁছাতে পারবো, তখন কিন্তু আনকমেন পুরো ভার্বটা লাস্ট পজিশনে বসে গেল না? হুম। কিন্তু ট্রেন বারে ভার্বেনের জন্য কি হচ্ছে, যখন আমরা ট্রেন যেটা বারে এর ভার্বেন, রুল ছিল সেই রুলটাই ফলো করছো। হ্যাঁ সেই রুলটাই ফলো করছে। ফার্স্টে হচ্ছে আমাদের প্রাগে ভোটটা আসবে, সেকেন্ড পজিশনে ভার্বের পার্ট টুটা বসবে, এরপরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে যদি কোনো অবজেক্ট বা এক্সটেনশন থাকে সেটা বসবে, এবং লাস্ট পজিশনে ভার্বের পার্ট ওয়ানটা বসে যাবে। ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন একটা সেন্টেন্স বলার চেষ্টা করুন আপনারা। আমি যদি এটা হয় যে কখন পার্টিটা শুরু হবে। হ্যাঁ, পার্টিটা কখন শুরু হবে, তার মানে কি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম শুরু হবে স্টার্ট ওয়ান, ফিন্ডেন। হ্যাঁ স্টার্ট ফিন্ডেন, হ্যাঁ, স্টার্ট ফিন্ডেন। ওয়ান পার্টি, ওয়ান ফিন্ডেন, স্টার্ট ফিন্ডেন না, তাহলে ভার্বের পার্ট টুটা বসবে না ফার্স্টে? হ্যাঁ বাট ফিন্ডের বাট দা ফিন্ডেন দাস, দাস না দি পার্টি, দি পার্টি দি পার্টি। স্টার্ট। হ্যাঁ, পার্টিটি কখন শুরু হবে? লাস্ট ক্লাসে দেখেছিলাম এই যে স্টার্ট ফিন্ডেন। ওটা প্রোগ্রাম দিয়েছিল, হ্যাঁ পার্টি দিয়েও ছিল। হ্যাঁ হ্যাঁ, পার্টি দি দিয়ে। পার্টি, এই যে দি পার্টি ফিন্ডেড ইন দেয়ার নাট স্টার, এটা যদি আমরা কোশ্চেন করি তাহলে আমাদের কোশ্চেনটা কিরকম হবে, ওয়ান ফিন্ডেড দি পার্টি স্টার, কখন পার্টিটি শুরু হবে? আর একটা আমি বলি ম্যাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। আপনার সাথে কালকে কে আসবে? হ্যাঁ, আপনার সাথে কালকে কে আসবে, তাহলে কি হবে বলুন তো? আপনার সাথে কালকে কে আসবে, তাহলে কে মানে হচ্ছে না, হু, কে হচ্ছে হু, সো ওয়ের where, ওয়ের কে আসবে, তাহলে হচ্ছে ওয়ের মাখেন where come, কে আসবে না কমে, আসবে, where, ওয়ের কম where come, জি জি মিট। হ্যাঁ, ওই যে আমরা যদি বলি জিটা কি স্মল লেটার হবে, তাহলে এটা কি হবে, সে, স্ত্রীবাচক বোঝাচ্ছে, সে মানে তার সাথে কে আসবে এটা বলতে পারে। আর আপনি যেটা বলেন যে আপনার সাথে কে আসবে এটা বলেছেন না, তাহলে ওয়্যার কমেন হবে, ওয়্যার কমেন জি মিট, যে আপনার সাথে কে আসবে। হ্যাঁ, ওকে, সুন্দর হলো। এবার হচ্ছে নাসির সাদিক ভাই একটা সেন্টেন্স নিয়ে বলুন, আপনাকে একটা সেন্টেন্স দেই। যেমন হচ্ছে টাইল নেমেন, টাইল নেমেন হচ্ছে পার্টিসিপ টু পার্টিসিপেট, এখানে একটা সেন্টেন্স আছে যে ইস নেমে দাস প্রোগ্রাম টাইল, আমি প্রোগ্রামটিতে পার্টিসিপেট করব, তাহলে এটাকে আপনি একটা কোশ্চেন বানানোর চেষ্টা করুন তো, আমি প্রোগ্রামটিতে পার্টিসিপেট করব, এটা থেকে। আমি কি প্রোগ্রামটিতে পার্টিসিপেট করব? হ্যাঁ, এটা হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগে কিন্তু, এখন আপনি একটা ওয়ে ফ্রাগে কোশ্চেন করুন যে এটা করতে পারেন না যে কে প্রোগ্রামটিতে পার্টিসিপেট করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে তার মানে কোনটা ইউজ করব, ফ্রাগে ভার্ব ভি ওয়েয়ার, ওয়েয়ার, তারপর কি হবে, ভিয়ার নেহমে ওয়েয়ার নেহমেন হবে না, ওয়েয়ার নেম নেম দাস নেম দাস প্রোগ্রাম প্রোগ্রাম লাস্টে টাইপ। টাইল। হ্যাঁ, কে প্রোগ্রামটিতে পার্টিসিপেট করবে। ওকে, তারপর একটা সেন্টেন্স যেমন এখানে হতে পারে যে ইস মাকে দি লিস্ট আন,
তো এটাতে একটা কোশ্চেন করার চেষ্টা করুন তো, লিস্ট আন এটা মানে কি বলেন তো? ইস মাঠে দিয়ে লিস্ট আন, লাইট মানে অন, হ্যাঁ লাইটটি অন করা, তাহলে এটাকে যদি আমরা কে কোশ্চেন লাইট করি, অন করবে, হ্যাঁ কে লাইট অন করবে, তাহলে অন এটা কি করবে করা যায় তাহলে বলুন তো? ভেয়া, ওয়্যার কে তাহলে ভেয়া মাঠ, মার্ক মাঠ দি দি লিস্ট অন, লিস্ট আন, আন, হুম, আন কে লাইটটি হুম, অন করবে? হুম। এখন এটা দিয়ে একটা কোশ্চেন করার চেষ্টা করুন তো, যেমন ইস মাঠে দেয়ার শাল্টার আন, আমি কি করব? সুইচটি অন করব, তাহলে এটাকে বিয়ার হ্যাঁ ওয়্যার, অন্য কোনো একটা কোশ্চেন ট্রাই করুন যে আমি কি অন করব, তাহলে কি এর জন্য কোন ফ্ল্যাগে ভোটটা আসবে বলুন তো? ভি না, কি মানে কি ভাস না হোয়াট? ভি না, ভি মানে তো হাউ, বাস বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভি মানে হাউ, তাহলে ভাস আমি কি অন করব, তাহলে কি হবে? বাস মাক, মাখে, কারণ ইস হবে না, আমি কি অন করব? ভাস মাখে বাস মাখে ইস আন, আমি কি অন করব? এই যে ইস, মাঠেটা কার জন্য হলো? এই যে হুম, ইসের জন্য কনজুগেট হলো। সবসময় কি ভার্ব আমরা প্রোনোমেন অনুযায়ী কনজুগেট করব, এটা মাথায় রাখবেন। জি জি ওকে, যদি বলতাম সে কি অন করবে, তাহলে এটা কি হতো? বাস মাঠ এয়ার আন, জি, সে কি অন করতো। হুম আবার হুম যদি হুম। জিজ্ঞেস করি আপনি কি অন সবসময় কি করবেন, ইয়ার না দিয়ে জিও তো দেয়া যাবে না? হ্যাঁ জি তখন জীব, যখন হচ্ছে যে স্ত্রীবাচক বোঝাবো, বাস হুম হুম মাঠ জি আন মানে হচ্ছে স্ত্রীবাচক, মেয়েটা কি অন করবে এরকম। আবার যদি বলি আপনি কি অন করবেন, তাহলে কি হবে? বাস মাখেন জি আন, এটা দিয়ে কি বুঝলাম? আপনি কি অন করবেন। এই সেন্টেন্স গুলো বুঝেছেন আপনারা দুজনে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, জি আচ্ছা, তাহলে মোটামুটি অনেকগুলো এক্সাম্পল দেখলাম না আমরা তিন বারে ভার্বের নিয়ে। প্রতিটা প্রিফিক্স নিয়ে কিন্তু আমরা আর কি ভার্ব গুলো দেখার চেষ্টা করেছি এবং সেন্টেন্স গঠিত করার ট্রাই করেছি। তাহলে চলুন আজকে হচ্ছে এখন আমরা গ্রামাটিভ বার্টিভ বোর্ড থেকে প্র্যাকটিস করি। এখানে ফার্স্ট থেকে একটা সিজারের মাধ্যমে ভার্ব গুলা যে সেপারেট হয়ে যাচ্ছে সেটা বোঝানো হয়েছে। যেমন আইন কাউফেন, আইনটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং কাউফেন হচ্ছে সেকেন্ড পার্ট, ভার্ব পার্ট টু। তাই যখন আমরা সেন্টেন্স গঠন করতেছি যে আমি শপিং করব, তাহলে কি ইস কাউফে সেকেন্ড পার্টটা হারিয়ে আসতেছে, এরপরে আইনটা লাস্টে চলে যাচ্ছে। এখন যদি বলি আমি সুপার মার্কেটে শপিং করব বা সুপার মলে শপিং করব, তাহলে কি হবে? ইস কাউফে ইম সুপারমার্ট আইন। এখন তো কি বলেছে আমি আজকে সুপার মার্কেটে শপিং করব, তাহলে কি হবে? ইস কাউফে হয়টে ইম সুপারমার্ট আইন। তিনটা এক্সাম্পল দিয়েছে, এই তিনটা এক্সাম্পল বুঝেছেন না? হ্যাঁ, আচ্ছা, আর এখানে এই যে আমরা যে কয়টা ট্রেন বারে প্রেফিক্সে দেখেছিলাম সবগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এখন চলেন আমরা এক্সারসাইজে চলে যাই। ফার্স্ট এক্সারসাইজটা পড়ি। এখানে কি বলেছে? লেজেন জি দি ভার্বেন লাউড দেয়ার অ্যাকসেন্ট ইজ আউফ দেম প্রেফিক্স, মানে আমাদের এগুলা রিডিং পড়তে বলেছে জাস্ট। তো আউফস্টেহেন, আউফস্টেহেন মানে কি বলুন তো? লাস্ট ক্লাসে দেখেছিলাম স্টেহেন মানে টু স্ট্যান্ড, টু স্ট্যান্ড, আউফস্টেহেন মানে টু ওয়েক আপ। আইন লাডেন, আইন লাডেন মানে কি বলুন তো? লাদেন মানে হচ্ছে ইনভাইট, আইন লাদেন মানে টু ইনভাইট, হ্যাঁ আইন লাডেন মানে টু ইনভাইট। এরপরে আইন কাউফেন, আইন কাউফেন মানে কি বলুন তো? শপিং, শপিং করা, হ্যাঁ আমি মাত্রই দেখলাম। আপ ফারেন মানে? পারেন মানে পৌঁছানো, আপ ফারেন মানে কি রওনা হওয়া, দেখুন। পৌঁছানো মানে আনকমেন মানে টু রিচ, বাট আপ ফারেন মানে রওনা হওয়া, টু ডিপার্ট বা প্রস্থান করা। আর হচ্ছে আনকমেন, এই যে আপনি যেটা বললেন যে পৌঁছানো, সেটা হচ্ছে এই যে আনকমেন। আনকমেন মানে টু রিচ, পৌঁছানো। এরপরে আনকমন এই যে পৌঁছানো। স্টাইগেন মানে কি বলুন তো? আমরা দেখেছিলাম তিনটা এক্সাম্পল। স্টাইগেন মানে হচ্ছে ক্লাইম্ব, হ্যাঁ স্টাইগেন মানে টু ক্লাইম্ব, মানে টু মুভ, হ্যাঁ স্টাইগেন মানে হচ্ছে টু ট্রান্সফার এরকম, বা ট্রান্সফার, ভেহিকল চেঞ্জ করা এরকম। তারপরে হচ্ছে আউফ হইরেন, আউফ হইরেন মানে কি বলুন তো? হয়রেন মানে হচ্ছে সি, হয়রেন মানে হচ্ছে সি, না না, হইরেন মানে টু লিসেন। টু লিসেন, লিসেন, হ্যাঁ জি, হয়রেন মানে হচ্ছে লিসেন, আর আউফ হয়রেন মানে হচ্ছে টু স্টপ। শু মার্কেন, শু মার্কেন কি বলুন তো? শু মার্কেন মানে কোন কিছু ক্লোজ করা,
আনমার্কেন, আনমার্কেন মানে কোনো কিছু অন করা, আউসমার্কেন কিছু অফ করা, অফ করা। আউফমার্কেন কোনো কিছু খোলা, টু ওপেন আপ, আর শুমার্কেন হচ্ছে কোনো কিছু বন্ধ করা, টু ক্লোজ। এরপরে তাহলে এই কয়টা আমরা ভার্ব আর প্রিফিক্স প্র্যাকটিস করেছি। কমেন্ট মানে সঙ্গে আসা। মিড কমেন্ট মানে হচ্ছে সাথে আসা। জি। এখন এই যে দেখেন সিজার দিয়ে ভার্ব গুলা কোনগুলা আলাদা করে দিয়েছে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা গঠিত করি। ইস কি হবে, ভার্বের কোন পার্টটা বসবে? টাইগে ইস স্টাইগে আন দেয়ার স্টেশন ওয়েস্টার্ন টেন ইন দি উজেটস জেক্ট আইন। আইন। আমি স্টেশন, এই যে এই স্টেশনে কি আইনস্টাইডেন মানে কি আরোহণ করব, উমস্টাইডেন মানে কি পরিবর্তন করা, তাহলে হ্যাঁ, তাহলে আন দেয়ার স্টেশন হাউফবাখে কি করব, এখানে ইসের আগে কোনটা বসবে? টাইগে হ্যাঁ, যেহেতু এখানে কি ফার্স্ট অবজেক্টটা এসেছে তাই ভার্ব বসবে আগে। স্টাইগে ইস উম নেমে দি ও আইন। তাহলে আমি কি করব, হাউফবাখের এই স্টেশনটাতে আমরা কি করব, চেঞ্জ করব। জি। তারপর হচ্ছে আউসটাইডেন, আউসটাইডেন মানে হচ্ছে বের হয়ে আসা বা এক্সিট নেওয়া। আম জুড বানহোফ মানে সাউথের দিকে যে বানহোফটা আছে সেটাই কি করব আমি, স্টাইগে টাইগে ইস আউস। আমি এই জুইড বানহফে কি এক্সিট নিব। তাহলে আমি ওয়েস্ট বানহফে এন্ট্রি করব, হাউথ বাখে এই বানহফে কি করব, চেঞ্জ চেঞ্জ করব, এবং জুইড বানহফে আমি এক্সিট নিব। স্টাইগেন দিয়ে তিনটে হয়ে গেল। হ্যাঁ, স্টাইডেন দিয়ে তিনটে দেখেছিলাম ততদিন, আইন আউস এরপর একটা দেখি ফোন নাম্বারটা। আনকমন, আনকমন মানে কি টু রিচ, তো পয়েন্টলেস মানে একদম এক্স্যাক্টলি। আট ওয়ার কি হবে এখানে, কমে কমে ইস ইম বুড়ো আন, আন। তার মানে কি আমি একদম এক্স্যাক্টলি 8টা বাজে পৌঁছাবো। তারপর হচ্ছে আউফ মাখেন, আউফ মাখেন কি বলুন তো, টু ওপেন আপ, আর সু মাখন হচ্ছে ক্লোজ। টু ক্লোজ। হ্যাঁ, তাহলে কি বলেছে, এস ইজ জেয়ার ফার্ম, এখন কি অনেক গরম, ইস কি হবে, ইস মাখে দাস ফেন্সটার আউস। আমি জানলাটি খুলে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে রাইন কমেন্ট, রাইন আর হচ্ছে হেয়ার রাইন কমেন্ট দুইটার মানেই হচ্ছে ভেতরে আসা, টু কামিং। ও হিয়ারিংটাকে এটাকে শর্ট করে দিয়েছে নাকি? হ্যাঁ, রাইন কমেন্ট আর হেয়ার রাইন কমেন্ট দুইটার মানেই হচ্ছে টু কামিং। তাহলে কি হবে, মাইন্ড কলিগে কম রাইন, ভিতরে আসলো, আমার কলেজ ভিতরে আসলো, উন্ড জাট, এবং সে বলল। ওকে, এরপরে কি, এস ইজ কাল্ট হিয়ার, এখানে অনেক ঠান্ডা, এখানে কি হবে, জি এর জন্য মাখন হ্যাঁ মাখেন জি ডক দাস ফেন্সটার কি হবে, সু। সো আপনি কি জানলাটি বন্ধ করুন, জোর দিয়ে বললো, এই জন্য ডটটা ইউজ হয়েছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে সু মার্কেন, সু মার্কেন কি বলুন তো, ক্লোজ। বন্ধ করা, একই দুইটাই তো। তার ইস কি হবে, ইস মাখে ইস মাখে দাস ফেন্সটার ভিডার সু সো আমি আবার ফেন্সটারটাকে বন্ধ করে দিলাম। উন্ড আনফান্ডেন মানে হচ্ছে, আনফান্ডেনটা আপনাদের দেখানো হয়নি না, আচ্ছা। ফাঙ্গেন মানে হচ্ছে টু ক্যাচ, আনফাঙ্গেন মানে তাহলে হবে আনফাঙ্গেন, আনফাঙ্গেন মানে হচ্ছে টু স্টার্ট, আনটা যুক্ত হওয়ার কারণে এখানে কি হয়ে গেল, টু স্টার্ট। তো এখানে হচ্ছে কি বলেছে, আনফান্ডেন, তাহলে কি হবে এখানে, উন্ড ইসের জন্য কনজুগেটটা হবে আগে ফাঙ্গে মিট দেয়ার আরবাইট আন, এবং আমি কাজটা শুরু করলাম কাজ দিয়ে আবার। 6 নাম্বারটাও আমাদের প্র্যাকটিস হয়ে গেল। এবার আমরা ড্রাই নাম্বারটা দেখি। ড্রাই নাম্বারে কি বলেছে, আমাদেরকে সেন্টেন্স গঠিত করতে হবে। ফার্স্টেরটা আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, যেমন এখানে কি হয়েছে, ইসের জন্য মুইসেন মডেল ভার্বটা মোস্ট কনজুগেট হলো ইস মোস ইমার জেটসওয়ার আউস্টেহেন,
যেহেতু এখানে মুইসেন মডেল ভার্বটা বসেছে, তাই আউফস্টেহেনটা লাস্ট পজিশনে বসে গেল, কোনো কে সেপারেট হলো না ভার্বটা। এখন এরপরে সেরেনটা আপনি ট্রাই করুন। ইস পাগে ইস পাঙ্গে mit der Arbeit mit der Arbeit um um 37 Uhr 7:30 an. an আমি কি সকাল 7:30 বাজে শুরু করি কাজ। Fangen মানে টু স্টার্ট। হ্যাঁ, আনফান্ডেন মানে টু স্টার্ট, আর ফাঙ্গেন মানে টু ক্যাচ। এরপরেরটা বলুন, এটা কি হবে? ইস ইস Taufe ইস ট্রাউফে am Montag am Montag nach der Arbeit nach der Arbeit ein. ein। আচ্ছা, যখন হচ্ছে আমরা কোনো সময় বলি, এটা ফার্স্টে অবজেক্টটা আনলে সুবিধা হয়। আমরা সবসময় দেখেছি না, আগেও প্র্যাকটিস করার সময় যে সময়টা আগে বলে নেয়। হ্যাঁ, সময়টা আগে বলে হ্যাঁ, নেয়। তাহলে আমরা এইভাবে দিব am Am Montag Montag Taufe, তখন কি Taufe আগে ভার্বটা আসবে, ist am Montag Taufe ich nach der Arbeit ein. ein। কাজের পরে আমি কি করব? শপিং করব, am Montag সোমবার দিন। সোমবার দিন। হ্যাঁ, এরপরেরটা am Abend Am Abend ich না, am Abend ফার্স্ট এটা অবজেক্ট আসলো না, ও তাহলে আচ্ছা, ভার্ব আসবে am Abend komme ঠিক আছে, তাহলে komme komme ich ich am nach Hause। nach Hause টা তাহলে কখন হবে? এরপরে দেব, আমি ও, হচ্ছে বিকাল সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যাবেলা কয়টায় 19 ওরে বাসায় আসবো, এটা বোঝাচ্ছে। বা সুরুট, সুরুট মানে কি দেখেছিলাম বলেন তো? শুরু ফিরে মানে আসা, তাহলে বাসায় ফিরে আসবো, হ্যাঁ, তাহলে কি হবে? am Abend Abend komme komme ich ich nach nach Hause। Hause। ম্যাম এখানে নাকটা ইউজ হলো কেন? nach Hause এটা প্রিপোজিশন, এটা আপনাকে আমি বোঝাবো না। ও নর্মালি হচ্ছে শু ইউজ হয়, কিন্তু নাকটা ইউজ হয় হচ্ছে হাউসের ক্ষেত্রে, শুধু নাকটা ইউজ হয়। আচ্ছা, আচ্ছা, nach Hause 19 Uhr Uhr zurück। সুরুট, লাস্টে সুরুটটা চলে গেল। আচ্ছা, এরপর একটা ausgehen, তারপর möchten, এখানে কি মডেল ভার্বটা রয়েছে তাই না? তাহলে কি হবে? টেন্স হবে না। হ্যাঁ, তাহলে ich ich möchten ich möchte ich möchte heute heute ausgehen। gehen, আমি আজকে কি বাইরে যেতে চাই, ausgehen to go out। তারপর এটা কি হবে? এটা কি কোশ্চেন মার্ক? তার মানে হচ্ছে কোশ্চেন মার্ক ও, মানে আপনাদেরকে তো ইয়ান এন্ড ফ্রাইডে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখানোই হয়নি, সরি। আচ্ছা, ইয়ান এন্ড ফ্রাইডে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেনি, এটা একদম সহজ। আচ্ছা, আমরা টোটাল কয়টা সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম? 3 রকমের সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, নর্মাল সেন্টেন্স, অক্সিলারিজ, মডেল ভার্বের জন্য এবং বেফ্রাগের জন্য। লাস্ট হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগের জন্য সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবো। আমরা যখন নর্মালি ইয়ান এন্ড ফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচার গঠিত করি, তখন ভার্বটা কি হয়? সেকেন্ড পজিশন থেকে ফার্স্ট পজিশনে চলে যায়, আর সাবজেক্টটা সেকেন্ড পজিশনে এসে যায়, তাই না? তো আমরা যখন ট্রেন বারে ভার্বেন যুক্ত সেন্টেন্সকে ইয়ান এন্ড ফ্রাগে করব, তখন জাস্ট ভার্বের পার্ট 2টাকে ফার্স্ট পজিশনে নিয়ে আসবো, আর কোনো চেঞ্জ করতে হবে না আমাদের। আচ্ছা, বুঝতে পেরেছেন? তারপর যেরকম আছে সেরকমই হবে, শুধু পার্ট 2টাকে আনবো, তাই পার্ট 2টাকে আমরা ফার্স্ট পজিশনে নিয়ে আসবো, তাইলে ইয়ান এন্ড ফ্রাগে হয়ে যাবে। যেমন এখানে একটা সেন্টেন্স, যেমন দেয়ার স্যুট কমড হোম ড্রাইভার আন, ট্রেনটি 3টা বাজে আসবে। এখন এটাকে যখন ইয়ান এন্ড ফ্রাগে করবো, কি করবো? এই যে কমড ভার্ব পার্ট 2টা না, এটাকে ফার্স্ট পজিশনে নিয়ে আসবো, তাহলে কি হবে? কমড দেয়ার স্যুট হোম ড্রাইভার আন, ট্রেনটিকে 3টা বাজে আসবে বা ট্রেনটি 3টা বাজে পৌঁছাবে, এটা বোঝাবে। বুঝেছেন ইয়ান এন্ড ফ্রাগের স্ট্রাকচারটা? এটা কিন্তু একদম সহজ। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইয়ান এন্ড ফ্রাগেরটা হবে, যেহেতু কোশ্চেন মার্ক দেওয়া আছে, আমরা ইয়ান এন্ড ফ্রাগ কিভাবে বুঝলাম? কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে কম না, এখানে মোয়েস্টেন রয়েছে না ভার্বের জন্য ফার্স্ট পজিশনে? ময়েস্টের জন্য দু না, তো
মই moist moistest moistest হ্যাঁ moistest moistest du do kommt mit না এখানে না এটা না চেঞ্জ এটা হবে কি? এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না তো মডেল ভার্ব হ্যাঁ ইউজ হ্যাঁ হয়েছে হ্যাঁ না হ্যাঁ moistest do meet comment du mit kommen বলেছে যে তুমি কি সাথে আসবে এটা বুঝেছে হুম ওকে তাহলে ড্রাই নাম্বারটা আমাদের ক্লিয়ার এবার হচ্ছে ফিয়ারটা দেখি ফিয়ার ফার্স্ট এটা করে দেওয়া আছে meine Freundin wohnt an der Nordsee und sie lädt mich ein ও কি করেছে আমাকে ইনভাইট করেছে ও হচ্ছে নর্থসেতে বসবাস করে এবং আমাকে ইনভাইট করেছে এখানে কি হবে বলুন তো মাইনে কিন্ডার আউক কি হতে পারে mit kommen হ্যাঁ আমার mit kommen বাচ্চারাও হচ্ছে সাথে যাবে বা সাথে ইনভাইট করা এরকম হবে তাহলে কি হতে পারে বলুন তো mit kommt হ্যাঁ মিট কম তাহলে কি হবে মাইনে কিন্ডার বাচ্চারা ও তাহলে বাচ্চারা অনেক তাহলে mit কমেন kommenই হবে হ্যাঁ কমেন আউক মিট এটা হবে না এরপরে দি ফেরিন ফেরিন মানে হচ্ছে ভেকেশন আম মনটা কি হবে ভেকেশনটা সোমবার দিন সোমবার দিন শুরু হবে বা স্টার্ট শুরু হবে হবে হ্যাঁ হ্যাঁ আনফান্ডেন মানে টু স্টার্ট না তাহলে কি হবে দি ফেরিন ফান্ডেন আম মনটার আন এটা হবে হুম আবার ভিয়ার এটা কি হবে শোন আম ফ্রাইটার বাট আমাদের কি আম ফ্রাইটার কি করতে হবে বলুন তো শুন ফিরে আসতে হবে হ্যাঁ আমাদের শুক্রবার দিনে কি ফিরে আসতে হবে তাহলে এটা কি হবে wir সুরুট ফিরে ফারেন শুরু করেন হ্যাঁ সুরুট মানে ফিরে ড্রাইভ করে আসা হুম, তাহলে হুম। wir fahren schon আর am Freitag zurück শুরু জি তারপর হচ্ছে in Hanover müssen wir কি হবে পরিবর্তন করতে হানওভারে নর্থ যেতে হচ্ছে দিয়ে যাব না হুম হুম আমরা হানওভারে পরিবর্তন করব müssen তাহলে wir এটা umsteigen হ্যাঁ উমস্টাইক হ্যাঁ জি um তারপর 20 Uhr 18 18 Uhr 18 হ্যাঁ মানে 20 Uhr 18 Minuten এরকম হবে হুম হুম wir dann in আমরা জান পিটারে থাকবো অর্ডিন এখানে আমরা থাকবো তাহলে কি হবে বলুন তো পৌঁছাবো এটা হতে পারে না আনকমন কমেন আন বুঝেছেন আনকমন হ্যাঁ হ্যাঁ লাস্টে কি বলেছে মাইনে ফ্রেন্ডিন ওনস আম বানহোফ তাহলে কি আমাদের ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে ট্রেন স্টেশনে রিসিভ করবে রিসিভ করা কি বলুন তো আব হোলেন টু ফেচ অর পিক আপ হুম হ্যাঁ তাহলে কি হবে মাইনে ফ্রেন্ডিন দেন হ্যাঁ ফ্রেন্ডিন এটা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এটা কি হবে আব হোলেন এখানে কনজুগেশনটা দেখুন আব হোলেন তো হল না হলেনই হবে হলেনই হবে মনে হয় হোল্ড হবে মাইনে ফ্রেন্ডিন থার্ড পার্সন সিঙ্গুলার না সিঙ্গুলার ম্যাম ওটা তো প্লুরাল না 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 ফ্রেন্ড ফ্রেন্ডিন মানে হচ্ছে বান্ধবী আর ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু ছেলে, বন্ধু হ্যাঁ ফ্রেন্ডে মানে হচ্ছে ফ্রেন্ডস বন্ধুরা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তাহলে হোলেন থেকে হবে হোল হল হোল্ড উনস আম বানহোফ বানহুফ আপ হ্যাঁ আপ তাহলে আমার ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে বানহোফে রিসিভ করবে বা পিক আপ করবে হুম তারপরে কি ইম নর্দেন এস ইস ইমার আইন বিসেন ক্যাল্টার মানে অনেক ঠান্ডা থাকে সবসময় একটু ঠান্ডা থাকে আলসো মুইসেন ভিয়ার ওয়ার্মে ক্লাইডুন আমরা কি করতে চাই ওয়ার্ম ক্লথস নিয়ে যাব সাথে নিতে চাই তাহলে কি হবে তারপর হচ্ছে মিট মিট দিয়ে যেটা আছে মিট নেমেন হ্যাঁ মিট নেমেন হবে মানে সাথে আমরা নিব নিয়ে যাবো, হ্যাঁ নাট নাক ওয়াই সোয়াই ওকেন মুইসেন ভিয়ার নাট হাউসে হাউসে হবে সাডে হ্যাঁ মানে কি 2 বলেছে সপ্তাহ পরে নাট ওয়াই ওকে বলেছে তার মানে কি 2 সপ্তাহ পরে আমাদের মুইসেন মানে কি মাস্ট আমাদের নাক হাউসে কি ফিরে আসতে হবে অবশ্যই তাহলে এখানে কিন্তু সুরিট ফারেনই হবে ওকে এখানে তাহলে সুরিট ফারেন হবে তাহলে আমরা সুরিট ফারেনটা কি এখানে ইউজ করেছিলাম না হুম আবার ভিয়ার এখানে কি শোন আম ফ্রাইটার এখানে বাকি রয়েছে কোনটা বলুন তো
abfahren হচ্ছে ডিপার্ট, মানে হচ্ছে আমাদের কি ভেকেশন শুরু হবে হ্যাঁ, সোমবার দিন, কিন্তু আমাদের ডিপার্ট করতে তাহলে হবে যেতে শুক্রবার হবে। দিন। হ্যাঁ, হুম। তাহলে এটা কি হবে? আবার wir fahren schon am Freitag ab। হ্যাঁ, ওকে। ওই দিন আমাদের ডিপার্ট করতে হবে আর ওই দিন আমাদের ফিরে আসতে হবে। তাহলে এটার মানে কি দাঁড়ালো? আরেকবার বলছি, যে আমার ফ্রেন্ড হচ্ছে নর্থ জেতে থাকে, তাই ও হচ্ছে আমাদেরকে ইনভাইট করেছে, এবং সাথে কি মিট, কি হবে বলুন তো? মিট আমাদের কমেন, বাচ্চাদের নিয়ে বাচ্চারা আসতে সাথে বলেছে। যাব। হ্যাঁ, বাচ্চাদের সাথে নিয়ে যাব। ফেরিংটা শুরু হবে হচ্ছে সোমবার দিন, আনফাঙ্গেন। হুম। এবং কিন্তু আমরা রওনা হব কবে? ফ্রাইডে। ফ্রাইডেতে। তাহলে এটা হবে আফারেন, ডিপার্ট হুম। করব। হান ওভারে মুইসেন বিয়ার কি করব আমরা? চেঞ্জ করব হান ওভারে। উমস্টাইগেন। হ্যাঁ, উমস্টাইডেন, যানবাহন পরিবর্তন করব। তারপরে কি হবে? সোয়ানসিশ ওর অ্যাটসেন, আমরা কি করব? সান পেটার অর্ডনে পৌঁছাবো। তাহলে এটা কি হবে? আনকমেন। ও হ্যাঁ, আনকমন। হ্যাঁ, আসবো। আসবো। তারপরে মাইনে ফ্রয়েন্ডিন আমাদেরকে পিক আপ করবে, আপ হলেন। এবং বলেন। নর্থ জেতে সবসময় কি ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে আমরা কি নিব তার জন্য সাথে? আমাদের গরম জামা গরম কাপড় কাপড় আমাদের সাথে নেব। নেব। তাহলে মিট নেমেন নাট সোয়াই বোকেন মুইসেন বিয়ার নাট হাউসে সুরুট আবার ফারেন। 2 সপ্তাহ পরে কি আমাদের আমাদের আবার আবার ফিরে বাসায় আসতে হবে। ফিরে আসতে হবে। সাডে মানে স্যাড, এটা দুঃখের বিষয়। আহ হ্যাঁ, সাথে। আচ্ছা। আচ্ছা, এই প্র্যাকটিস গুলো করে এখন অনেকটা সহজ লেগেছে না হ্যাঁ, আপনার হ্যাঁ, প্রথম যেটা দেখেছিলেন তার থেকে? এই যত গল্প পড়া যায় না তত হ্যাঁ, জিনিসটা লাইট হয়। হ্যাঁ, যত মিনিট বুঝে বুঝে পড়বেন তত মনে হবে আপনাদের কাছে ইজি লাগতেছে। তাহলে আজকের ক্লাসটা এবং হচ্ছে গত দিনের ক্লাসটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন এবং প্রতিটা প্র্যাকটিস ভালো মতো দেখে থাকেন, তাহলে আশা করি চেনবারে ভার্বেন নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, এবং চেনবারে ভার্বেনের টপিকটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই থাকলো। আবারও দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।